ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছিল তার ভক্ত সমর্থকরা। এক পর্যায়ে নির্মমভাবে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম। তার হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠে দেশের সাধারণ মানুষ। ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতের নেতারা অভিযোগ করেন, আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ইন্ধন দিয়েছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলীর হত্যাকাণ্ডের জন্য ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার দেশবান্ধবদের বিরুদ্ধে আগামী দিনের দেশে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালালে দেশের মানুষ একত্রিত হয়ে রুখে দিবে বলেও জানান হেফাজত নেতারা। তারা বলেন, আইনজীবী হত্যার পিছনে যাদের উস্কানি ছিল সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন, বুকটা হাত উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা, হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছ। বিক্ষোভ সমাবেশ শেষে মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে, এমন হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার শাপলা চত্বর হবে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।